নির্জনারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কমুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এই তো মতুয়া দর্শন করলাম সবার ঠাই, আর বেশি কথা বলে প্রয়োজন নাই। মূল কথা এর মধ্যে হয়ে যখন গেল, কেন বলবো আমি দাঁড়িয়ে সভ্য সভা তল। প্রথম ভাবের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ হীরাবন গোলক চাঁদ অশ্বিনী গোপাল চাঁদ, মাতা পিতা রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা প্রেমানন্দে হরি হরি বল। আমার কথাগুলো শোনেন, কোনোদিন কাজে লাগবে, চুপ করে শোনেন। আমি গতানুগতিক কবি গান গাই না, কিন্তু এটা জেনে রাখবেন, যে কথার দ্বারাই বিশ্ব মানবের কল্যাণ না হয় সে কথা আমি বলি না। আমি গণ্ডিবদ্ধ চিন্তা নিয়ে কবি গান গাই না। তখন মহাপ্রভু বললেন, প্রদ্যুম্ন, যদি রামানন্দর কাছে তোমার কৃষ্ণ কথা শুনতে হয়, তুমি কি গিয়ে তাকে প্রণাম করেছিলে? টোন বেড়ে গেছিল বলে ওইটা হয়েছে, টোন কমাবা বলুন বাড়াবা। তুমি প্রণাম করেছিলে? মানে না, কেন প্রণাম করবো, তো শূদ্র, আমি তো ব্রাহ্মণ। হবে না তোমার। তোমার যদি কৃষ্ণ কথা শুনতে হয়, ওই পৈতাটা খুলে ফেলে দাও, গিয়ে আমার রসিক রামানন্দের চরণে আগে প্রণাম করো। মস্তক অবনত করো। তখন পৈতা খুলে ফেলে কুলের গৌরব গিয়ে ভুলে। প্রদ্যুম্ন মিশ্র বলল, ঠিকই বলেছ, আমার মধ্যে যে কুলের অভিমান, বলে যার মধ্যে থাকে উচ্চ কুলের অভিমান, তার মধ্যে প্রবেশ করে না কৃষ্ণ প্রেমের বাণ। তখন প্রদ্যুম্ন পৈতা খুলে রায় রামানন্দের কাছে গিয়ে তার চরণ তলে পড়ে কৃষ্ণ কথা শ্রবণ করলো। তাহলে অবশ্যই আপনি বলতেছেন আপনি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব, হবে না। আপনার পৈতা যতক্ষণ গলায় থাকবে, আমি নমশূদ্র মানুষ, আপনি আমার পা ছুঁয়ে প্রণাম করতে পারবেন না, মাহেশ্বরে প্রণাম করতে পারবেন না, কোনো ঘোষরে প্রণাম করতে পারবেন না, কোনো মুসি ম্যাথর কপালি কেউরে আপনি প্রণাম দিতে পারবেন না। আপনার বোধ থাকবে আপনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, তাহলে আপনার বৈষ্ণবত্ব জাগে নাই। আর যেদিন বৈষ্ণবত্ব জাগবে, হাড়ি মুছে নাম চট্টল সবার চরণ তলে পড়ে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। চৈতন্য চরিতামৃত দিয়ে আঘাত করেছি, ভাজলে আমি নেই। আমি তো একটাও শাস্ত্র ছাড়া কথা বলবো না। উনি ভোম ধরে উঠে গেল। মিনিট 15-র মধ্যে, কি সেমন মিনিট 15-র ভিতরে পৈতা টইতে ছিঁড়ে বুড়ে নিয়ে আসে দুরুম করে আমার পায়ে পড়েছে। বলে, আমি আর ব্রাহ্মণ হতে চাই না, আমি বৈষ্ণব হব, আমি সবার চরণ ধুলি দেব। হরি হরি বল হরি বল। আমি যেখানকার আলোচনা করছি, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যদি কেউ থাকে, বাড়ি যাইয়ে চৈতন্য চরিতামৃত দেখে তারপরে দেখবেন এগুলো আছে। আমি বললাম, আপনি আজকের থেকে বৈষ্ণব হলেন। বুঝতে পারছেন কি বলছি? লেগে সেই রূপের ছটা খসে পড়লো পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি আমি যেদিকে।
ওই চাঁদের আরে ঘরের বাড়ি হয়েছি। তাহলে এই প্রেমের পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন, শ্রীমতী রাধারানীর খাস ভান্ডার। সেই ভান্ডার থেকে শ্রীকৃষ্ণ জগতে ওই প্রেম বিতরণ করবে বলে। কোন প্রেম? বেদাতীত, অহৈতুকী, অকামনা আর রাগাত্মিকা। বেদাতীত আমাদের আদি গ্রন্থ হচ্ছে বেদ। বেদ কারো লেখা না, বেদের নাম শ্রুতি। ঈশ্বরকে অর্থাৎ নিরাকার ব্রহ্মকে জানতে গিয়ে যে যেমন বুঝেছে সে তেমন বলেছে, তাই শুনে 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 লেখা হয়েছে। পরে এটাকে 4 ভাগে ভাগ করেছেন, তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। 4 বেদের করে ব্যাস নাম ধরেছে বেদব্যাস। এই 4 বেদের মধ্যে আমরা সনাতনীরা গ্রহণ করেছি কোন বেদ বলেন? এইবার একসাথে বলেন সবাই, সনাতনীদের কোন বেদ? জানে না। আমাকে এই দুর্দশা কি আর এমনি এমনি হয়েছে? সামবেদীয় আমরা, সামবেদীয়। ঋগ্বেদে গরু খাওয়ার কথা আছে, ওইটা মুসলমানরা নেছে। বুঝতে পারছেন কি বলছি? আমরা সামবেদীয়। সামবেদের মূল কথা হচ্ছে গানাত পরতর নহি, অর্থাৎ সঙ্গীতের উপরে আর কোনো সাধনা নাই। সঙ্গীতের দ্বারাই ঈশ্বরের সাধনা করো। এই জন্য আমরা গান গাই, অশ্বিনী ঘোষের গান, চারণ ঘোষের গান, যার দ্বারাই বিগলিত হয় মনোপ্রাণ, প্রেমের মান এসে যায়। হরি হরি বল। ওই ঋগ্বেদের মধ্যে গোমাংস ভক্ষণের কথা লেখা আছে। কিন্তু আমরা সনাতনীরা বাবা কথা বলে না, আমরা হচ্ছে সামবেদী। আজকে একেবারে আলোচনার মূলের থেকে আলোচনা করতেছি। এই বেদের যে বিধান, বেদ হচ্ছে নিরাকার ব্রহ্ম পর্যন্ত সমাধান। তাহলে আমরা আসছি ভক্তিবাদে। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এই ভক্তিবাদের চরমতম অবস্থা হচ্ছে ব্রজের গোপীরা, প্রধান নায়িকা শ্রীমতী রাধারানী। আর সেই ভক্তি দিতে এলো শ্রীমান মহাপ্রভু। এসে ধাক্কা খেলো কাদের কাছে? তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের কাছে। এই জন্যে মহাপ্রভু অন্তরঙ্গদের কাছে বলে গেল, এবার আর আমি এই কুলে জন্ম নেব না। এরা যাদের দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত বলে অবহেলা করে রেখেছে পদতলে, এবার আমি সেই কুলে জন্ম নেব। এক হরিনাম দিয়ে আমি সবাইকে উদ্ধার করব। তে কারণে ভুবনে গৌর হরি হলেন হরিচাঁদ। আর সেই হরিচাঁদ সেই ব্রজ প্রেমী করলেন দান। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য তারকের গানে আছে, আমার রসরাজ তারক কর্তার গানে আছে, ওই যা পাগল হতে আর বাকি আছে, কি একটা গান আছে, ওর শেষের পদ আছে না, নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচাঁদ। ভক্ত পাগল গোলক চাঁদ, ভক্ত পাগল গোলক চাঁদ।
জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল। গৌর হরি বল। এরা সবাই গৌর লীলায় ছিল, এরা সবাই গৌর লীলায় ছিল। সেই গৌর লীলার যে বাতাস এখনো তো গায়ে লেগে আছে। এই জন্য হরিলীলামৃতে শতাধিকবার হরিচাঁদ ঠাকুরকে মহাপ্রভু বলে সম্বোধন করা আছে। মহাপ্রভু সবাই ছিল গৌরীরা। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। কাঁদে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগল চাঁদ, পাগল চাঁদ আর খেপা চাঁদ, তারক চাঁদ তার জানে কি অসখী। এই গানের মধ্যেই তো আমার তারক কথা সব লিখে তুলে গেছে। হ্যাঁ, কিছু তো বাকি নাই এই গানে লিখতে। সাইজি যেদিন রাইজি হয়ে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। নদীবাসী সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে দল বেঁধেছে সদলে। তাই এই দলে আর ওই দলে, সব দলে আমি থাকি। বৈষ্ণবের দলেও থাকি, প্রকৃত বৈষ্ণব হলে তার ধুলি আমি মাখি। আমার মতো হয়ে প্রেমানন্দে হরি বলে ঘোড়া করিয়ে। ক্যাসালটা বাগায় কারা? ওই বলদা যারা বোঝে না তাই। ওরা মতুয়াও না আর ওরা কৃষ্ণ ভক্তও না, ওরা হচ্ছে গন্ডগোল সম্প্রদায়, বোঝে না, বোঝে না গন্ডগোল হবে। ও কৃষ্ণ ভক্তকে মধ্যেও যেমন আছে, আমাকে মতুয়াকে মধ্যেও সেরকম আছে। কোনোটারে আমি ছাড়বো না। তোমাদের দায়িত্ব হচ্ছে কৃষ্ণ ভক্তদের বোঝানো। এই বসো, শোনো, এই আমার তারপরটা কি লিখেছে, আমার অশ্বিনী কর্তা কি লিখেছে। সারা ভাগবত মন্থন করে যা পাওয়া যায়, আমার অশ্বিনী কর্তার একখান গানের 2 লাইনে তাই পাওয়া যায়। হরিবল হরিবল। কি মারাত্মক কথা বললাম! সারা ভাগবত মন্থন করে যেটুকু উঠবে, যে তত্ত্বটা উঠবে, আমার অশ্বিনী কর্তার গানের 2 লাইনে সেই তত্ত্ব আছে। আসো বৈষ্ণবরা আমার কাছে, যদি না বুঝাই দিতে পারি আমার গুলি করে মারিয়ে দেবা। যাও, আমি স্ট্যাম্পে লিখে দেব। তুমি যদি কও আমারে যে বুঝতে পারবে তারে পালের দোয়া গাই দেব। বউরা কয় তুমি কেমন কথা কই, আমাকে 15 কেজি দুধের গাই, ওই দুধ বেশি খাই, তুমি গাইকে দিয়ে দেবা। কয় আমি বসবো না, নে গাই কেউ নিতেও পারবে না। এইরকম হলে আমার দ্বারা আসে না। যদি তত্ত্ব বুঝতে চাও তাহলে আসো। সারা ভাগবতের মূল হচ্ছে কি? রাধা প্রেম নির্যাস, অহৈতুকী অকামনা রাগাত্মিকা। আর আমার অশ্বিনী ঘোষের সেই ভাব, রাধা ভাব হলে কি হয়? 2 লাইন, তুমি বাসবানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই যে ভাবটা, ওই ভাব হচ্ছে বেদাতি অহৈতুকী অকামনা রাগাত্মিকা রাধা প্রেমের নির্যাস। আর তো ভাগবত ভরা ইতিহাস, বিভিন্ন জায়গায় কৃষ্ণ কি করেছে সেগুলো লেখা আছে, কিন্তু মূল তো ভক্তি। কি ভক্তি? অহৈতুকী। আমার অশ্বিনী কর্তার গানে আছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তোমরা মতুয়ারাও একদিন বুঝাবার চেষ্টা করলে না, আর বৈষ্ণবরাও বোঝার চেষ্টা করলো না, এই জন্য গন্ডগোল মেটলো না। আমি করবো কি, জনম্বরে তো কয়ে গেলাম। আর এ বোঝা সবার পক্ষে সম্ভব না। যারা হইতুকি ভক্ত তারা অহৈতুকির বুঝবে কি? অহৈতুকি কারে কয়? ছলটা মারা যাবে নিজের সামনে, তুমি বলতে হবে তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু। কাঁদবা কি কইয়ে? হে প্রভু তুমি পাঠাইছিলে, আবার তোমারটা তুমি যখন নিয়ে গেছো
তাহলে এরে তোমার চরণ তলে জায়গা দিও প্রভু, হে প্রভু হরিবলা। আর যদি কান্দো রে আমার চল ভরিয়ে দিয়েছে রে, তাহলে আর অহৈত কি হতে পারবে? কয়টা বৈষ্ণব পাবানে আর কয়টা মতো পাবানে, টেকপানে কয়জন তাই আগে হিসাব করো। এত সোজা। যদি কোন আপনি পালেন কোন জায়গায়, চৈতন্য চরিতামৃত শিবাস অঙ্গনে প্রভু করে সংকীর্তন। শিবাসের ছিল একটা আদরের নন্দন। এইটা ওই দিক ঘুরো তো, ওই দিক ঘুরো তো, ওই দিক ঘুরো, মুখ ওই দিক ঘুরো, টান এইটা টানতেছে আজকে। শিবাসঙ্গনে হরিনাম হচ্ছে, ওইটা একটু ওই দিক ঘুরো, মুখ করো ওই দিক। হ্যাঁ আর একটু করো, আর একটু করো, অত লাগবে না আমার। বেশ। শিবাসের একমাত্র পুত্র, খুব লক্ষ্য করে শোনেন, যদি আপনারা গরজ করে শোনেন আমি অনেক কথা কব, যদি আমি এলোমেলো দেখি কাট করে দিয়ে বেরোয় চলে যাব। আপনাদের শোনার গরজ মতো কাবো, আমি চোখ দেখলে ঠিক পাবো। শিবাসঙ্গনে কীর্তন হচ্ছে, এর মধ্যে ঘরে শিবাসের ছেলে জ্বর হয়েছিল, সে মরিয়ে গেছে। শিবাসের স্ত্রী ওই কীর্তনের মধ্যে এসে শিবাসের কানের পাশে গিয়ে বলছে, তুমি তো কীর্তন করছো, ছেলেটা মরে গেছে। এই বই কাঁদে পড়েছে। শিবাস মুখ আটকায় ধরে বলতেছে, এই দুটো লাইন যেদিন আমি পড়েছিলাম চৈতন্য চরিতামৃত, আমি একদিন বোবা হয়ে গেছিলাম, আর আমার মুখে কোনো ভাষা ছিল না। কি কথা, কি কথা। তখন শিবাস বলছে তার স্ত্রীকে উদ্দেশ্য করে, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে, পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদিলে আমার পুত্র ফিরে পাবে। হরি বল, হরি বল। যদি কাঁদতে হয় তো কৃষ্ণ বলে কাঁদো, পুত্র বলে কেঁদো না। পুত্র বলে কাঁদিলে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদো প্রিয়ে, পুত্র ফিরে পাবে। এরে কয় অহৈত কি ভাব, রাগাত্মিকা, অকামনা। এ কি সোজা কথা নাকি? এইভাবে যখন যাবে সর্বময় তার ইষ্টকে দেখতে পাবে। সর্বময় একই, যেমন রাধারানী অঙ্গে মাখে বৃন্দাবনের ধুলি, তাই দেখিয়া ললিতাই এসে দিচ্ছে মধুর বুলি। এ রাধা, তুই পথের ধুলি টেনে টেনে মাখিস কেন গায়? রাধা বলে, প্রতি ধুলি কণায় আমার কৃষ্ণচন্দ্র রয়। সেই ভাব নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এলো। কবিরাজ গোস্বামী তাতে কলম দিয়েছিল। সমুদ্রের কিনারে গিয়ে মহাপ্রভু সমুদ্রের দিক তাকায়, সমুদ্রের জলের মধ্যে কৃষ্ণকে দেখিবারে পায়। হরি বলো। লাভ দিয়ে পড়ে গেল ওই সমুদ্রের জলে। দেখেন নাই ক্যালেন্ডারে, দেখেছেন? চৈতন্য চরিতামৃত পড়েন। মহাপ্রভু বেঁধেছিল গো এক জেলে ভাইয়ের জালে। ওই যে কৃষ্ণময় মহাভাব, এই জায়গায় দাঁড়াই আমার অশ্বিনী কর্তা লিখলো কি, আমি যেদিকেতে
পরিচয় যদি তুমি মন দিয়ে আরে ঘর বাড়ি হয়েছি। আস্তে, এই ভাব তুমি একা একা পেতে পারো না, পারবা না। এর জন্য তোমার সদ্গুরু প্রয়োজন। কারণ কিভাবে তোমার জীবন চললে তুমি সেখানে পৌঁছাতে পারবে, এই পথ প্রদর্শকই হচ্ছেন গুরুদেব। সেই গুরু কে হবে? যিনি ওই ভাবের দেশে আগে যাবে। ঠিক করে নে। বৈষ্ণবরা তাকে বলছে গুরু, আর মতুয়ারা তাকে বলছে ধরা। কেন? মনে করেন 25,000 ভোল্টেজের ইলেকট্রিক তার আছে, আমি যদি ওইটা ধরে বসি তাহলে আমি কি করব? কথা কো, হ্যাঁ? আমি নাচবো, ওই তার ধরে নাচবো, ওই মাঠের মধ্যে ওই তার কি করব? মরে যাব। আমি এইভাবে মরি আছি। এবার আমার যদি কেউ ধরে, সে কবি গান গাবে, সেও মরবে। তারে যদি কেউ ধরে, তারে যদি কেউ ধরে, এই যে ধরে আর মরে, হরি হরি বল। ধরা মানুষকে ধরো। বোঝা যাচ্ছে? এর চাইতে ভালো উদাহরণ আমার কাছে নাই। কুলো গুরু নয়। ওই যে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই গুরু হলো। আমার বাবা যার শিষ্য, তার ছেলের কাছ থেকে আমার দীক্ষা নিতে হবে, তার ছেলের থেকে আমার ছেলে, তার ছেলের থেকে তার ছেলে। নো নেভার। এই জায়গা প্রথম ধাক্কা দিয়েছেন শ্রীমান মহাপ্রভু, তার আগে ছোট্ট করে ধাক্কা দিয়ে গেছে শ্রীকৃষ্ণ। পাণ্ডবদের বাড়িতে রুইদাস মুন্সিকে নিমন্ত্রণ করে নিয়ে বৈষ্ণব সেবা দেওয়াইয়ে। হরিবল হরিবল। তারপরে মহাপ্রভু নিজে বলেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। তাহলে তোমার সদ্গুরু দরকার। যে ধরেছে তুমি তারে ধরো। এখানে আমার অশ্বিনী কথা শেষের পদ ঠিক এই কথাটাই দিয়ে গেছে। কি বলছে? তারক চান্তাই ডেকে বলেন, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। এই গানটা তো অনেক শুনেছেন, অনেক কবিরা গেয়েছে। আজকে আমি যেভাবে ব্যাখ্যা করি একেবারে গোড়ার থেকে বুঝালাম। এর মধ্যে যে এত জিনিস আছে একটা গানের মধ্যে, কয়জন আগে ভাবছেন? এই জন্য গান খালি গালি হবে না তো, গান একটা গাইয়ে গুপি যন্ত্র দিয়ে লাভ দিয়ে উঠে, আরে আমার বাবা হরিচ্ছা, বুঝলাম না, গন্ডগোল বাঁধালাম, কাজ হবে? আর কৃষ্ণ ভক্তরাও বুঝবে না, সেই জগতেই যাবে না, খালি ওই টিক্কি রাখিয়া একটু মাটি গুলিয়ে নিয়ে গাজাল বাঁধাবে। মরিয়ে গেলি তোমার টিক্কিও সাথে যাবে না, তোমার তুলসীর মালাও যাবে না, আচার মালাও যাবে না, কিচ্ছু যাবে না। যাবে আরো মালার মধ্যে যদি সোনার দানা দেওয়া মালা হয়, ও নিয়ে পরে বেজাল বাঁধবে। বড় ছেলের বউ স্বপ্নে দেখবে, বাবা আমারে আজকে রাত্রি স্বপ্নে কইছে ওই মালাটা আমারে দিতি কইছে, ওতে 2 ভরি সোনা রইছে। জ্বালায় যা পড়িছে। তারক চান্তাই ডেকে বলে, হ্যাঁ, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। অশ্বিনী ওই রোদে
ওই মহাভাবের রোগে। কোন রোগে? অশ্বিনী ওই রোগে, যে রোগে কথা এতক্ষণ হলো। অশ্বিনী ওই রোগে মরুক জলে জয় জয় সাধু গোসাই পাগল প্রেমানন্দ হরি হরি। চরণ ধরে করিবা না, কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। সে সদানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান, বিচরণ পাগলের ভূমিকা দিয়েছিল আমার। প্রথম গেয়ে একখানা গান দিলাম পাগল তত্ত্বের সমাধান। এক গানেই ঘন্টা খানেক কেটে যায়। আপনাদের শোনার আকুলতা থাকলে পরে আপনাদের ইচ্ছা মতো গান গাইব আসবে। একটু শান্ত হয়ে শুধু থাকবেন এ সবাই। এইবার আমার মনে আছে, ভাবো প্রথম প্রশ্ন থেকে জবাব আরম্ভ করো। প্রথম প্রশ্ন সে করেছে দান। তুমি বিচরণ পাগল বটে, আমি প্রশ্ন করি তোমার নিকটে, তোমার মধ্যে কোন ভাব আবার ঠেলিয়ে ওঠে? শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা তুমি লিখতে গেলে কেন? কারণ হরি হলো অবতার, বাজাইল নবতার, আমি বাকি কবতার। তার লীলা তারককর্তা করেছে লিখন। আমরা যুগে যুগে দেখতে পাই কোনো অবতারের ছেলের নামে কোনো গ্রন্থ নাই, কিন্তু তোমার মধ্যে এই বুদ্ধির কেন হলো জাগরণ? হরিলীলামৃত থাকিতে আমি প্রশ্ন করি তোমার সাক্ষাতে, তুমি গুরুচাঁদের নামে আর একখানা লীলাগ্রন্থ কেন করিলে লিখন? এইবার করব আলোচনা যে ওই নামে গ্রন্থ লেখা যায় কি না। আপনারা মন দিয়ে কথাগুলো করিবেন শ্রবণ। আবার বলে গেছে ধর্মসভায় বাবা গুরুচাঁদকে কেন বাবা বলা হয়। হরিচাঁদ যদি মতুয়াদের বাবা হয়, তার পুত্র ধরিয়া সেই সূত্র, তাহলে গুরুচাঁদ দাদা হয়ে যাবে বসুধায়। অন্তর দিয়ে দেখেন ভেবে এবার তার কথার জবাব আমাকে দিতে হবে। আচ্ছা, প্রথম আমি একটা কথা বলি। আপনারা পূজা করেন তো কালী, কালী পূজা হয় না? মনে করেন আপনি আপনার ছেলেরে নিয়ে কালী পুজো দেখতে গিয়ে আপনি প্রণাম করলেন মা কালিকার পায়, মা মঙ্গলময়ী মঙ্গল করো। তাহলে আপনি যখন মা কইয়ে প্রণাম দিলেন, তা আপনার ছেলে তাই শুনবো, আপনার ছেলে কি কবে নাকি ঠাকুর মা কালী? হাসিয়ে বলল, কালী যদি আমার মা হয় তাহলে আমার ছেলে ঠাম্মা হবে না নাকি? আপনারা কি করেন? এইটা কায়দা। অন্তরে করুন ধারণা, জাগতিক সম্পর্ক আর আধ্যাত্মিক সম্পর্ক কখনো এক না। এইবার আরো কিছু কথা আছে বলবো আমি আপনাদের কাছে, এগুলো একটু ডিপ আলোচনা। গুরুচাঁদকে বাবা বলা যাবে কি না আপনারা করবেন বিবেচনা। একটু শান্ত পরিবেশ রক্ষা করবেন যত ভক্তজনা। বাবা হয় 5 প্রকার আমাদের শাস্ত্র অনুসারে, আর মা আছে 7 প্রকারের। পঞ্চ পিতা সপ্ত মাতা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আগে শোনাবো এই ব্যাখ্যাটা করি। প্রথম পিতা কে হয়? যে আমারে জন্ম দেয়, যার ঔরস জাত সন্তান আমি, সে পায় আমার পিতার সম্মান।
মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে নৈশ শান্তির নিকেতনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। দুই সত্তা মিলে শেষে হয়েছিল আমার এই দেহটা গঠন, যাকে স্পার্ম এবং ওভাম বলা হয়, শুক্রাণু এবং ডিম্বাণু বলে যার পরিচয়, তাই তো? তাহলে যার ঔরসে আমি জন্ম নিয়েছি এই বিশ্বে, তে কারণে পিতা বলে আমি তারে করিব সম্মান। সে হচ্ছে প্রথম পিতা। দ্বিতীয় পিতা কোনজন? শিক্ষাদাতা। এটা আমাদের শাস্ত্রেই রয়েছে লিখন। যার কাছে আমি দুই রকমের শিক্ষিত হতে পারি। এই জন্য শিক্ষাদাতা পিতা কিন্তু এক রকমের না, শোনেন নরনারী। একটা হচ্ছে জাগতিক আক্ষরিক শিক্ষা, যার কাছ থেকে আমরা পাই, তিনি আমার মাস্টার মশাই। আর আধ্যাত্মিক শিক্ষায় যিনি শিক্ষিত করেন তিনি আমার গুরু বা ধরা। এই জন্যে আমরা তাকে বাবা বলে ডাকি। গুরুকে বাবা বলা হয় তো নাকি? তাহলে পেলাম আমি জন্মদাতা, পেলাম আমি শিক্ষাদাতা, দুইজন আছে আমার পিতা। আর তিনজন পিতা কে কে? অন্নদাতা। নিরন্নকে, ক্ষুধার্তকে অন্ন দিয়ে যে মানুষ বাঁচায়, সেও কিন্তু পিতার সম্মান পায়। আচ্ছা, এই যে লকডাউন গেল, আমার কাছে তোমরা একটু বলো, এই লকডাউনে ভারতবর্ষের একটা মানুষও কি কোথাও না খেয়ে মারা গিয়েছিল? কবা যদি জানিয়ে থাকো যে অমুক রাজ্যে একজন না খাইয়ে মরিয়ে গেছিল। হ্যাঁ, কায়দা আছে। তাহলে কি বললেন? কি কি কয় উনি? তুমি কি কও আর আমি কি কই? ও, উনি একটু রস দিচ্ছে। ও, ভালো রস হয়েছে তো ওনার। মানে উনি একটু পরীক্ষা করলো নাকি আমার রস আছে না শুকিয়ে গেছে। একটা ফুটো ডেরামের গল্প মনে পড়েছে, এটা কইয়ে নেই, কারণ আমার কানের দাঁড়িয়ে কিরম যেন রিমঝিম রিমঝিম করে গেল। এক ভদ্রলোক একটু আদুও টাইপের, ওর নামও কালা, কালা কালা, শরীরও কালা, একদম বুটিয়ে মনিয়েছে হারা, এই সাইজের পেট, পাছাটা মরা, বুঝতেন? খালি একটা লুঙ্গি পরা, আন্ডার টান্ডার পরে নাই, আর একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়েছে। ওই ভোর বেলায় ট্রেনে উঠেছে, তাও উঠবি তো ওরছে লেডিস কম্পার্টমেন্ট, ওটি একটু জিমসছে আর কি, মানে পেট এত বড় ওই সিটির কাছে কাছে চলে গেছে পেট আর কি। ইন দ্য মিন টাইম তিনজন উঠেছে ট্রেনের ভিতর। একজন বয়স্কা মহিলা, একটু মনিটর দে না, হ্যাঁ দে, 65-70 বছর বয়স। আর দুইজন উঠেছে এই 18-20 বছর বয়স। তিনজন উঠে ওই ডেরে দেখে ওরা প্রথম ভাবছে জমদূত নাকি নাকি। একে তো আন্ডার ছাড়া, আরো লুঙ্গি পরা, রাত জাগা, আর কব না, রাত জাগিয়ে টনটনা হয়ে উঠেছে। কয় আর একটু কন, ওই কয়া যায় নাকি সাঁতা, আমার এদের না কয় ছাড়বে না। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার এমনি লজ্জা করে খালি খালি। আমার ওই উনি কত কয়, আমি কোনোদিনও কথাম না, ওইভাবে বসিয়ে রয়েছে আর কি। এখন ওই ওর একজন যুবতী ওর কানের ধারে যে কয়, ও দাদা তোমার ডেরামটার দাম কত? ওই যে উনি যেমন কইছে, আমি কেমন কাঁপিয়ে উঠেছি। হ্যাঁ, কানের কাছে একটু জিমটি দিয়েছিল তো, জিমটি ভাঙিয়ে গেছে। হ্যাঁ, কি কলো? ডেরাম ডেরাম, মানে নিচের দিক তাকাচ্ছে, তাহলে ডেরাম কি কেউ রাখিয়ে টাকিয়ে গেল নাকি?
আর একজন যে ছিল সে দেখছে বুঝতে তো পারে নাই, পেটে খোসা দিয়ে কয় তলায় না তোমার এই গ্রামটার দাম কত। আর তো ওই অবস্থা হয়ে আছে ওর, খালি লুঙ্গি ভরা। রাগে এমনি একটু ওই টাইপের মানুষ যদি একটু রাগিয়ে যায়, ও আস্তে লুঙ্গি উঁচু করিয়ে কয় এই নল শুদ্ধ 14 টাকা। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে। তেমনটা খালি খালি কয় কও কও কও। এখন ওই দুই যুবতী আর পারতিছে না ওর দিক তাকাতি, যে নল শুদ্ধ 14 টাকা কইছে, ওরা ছিটকে পড়ে গেছে। এখন ওই বয়স্কা মহিলা মনে মনে ভাবে তাই আস্তে এর ধারে যদি আজ আমরা হারিয়ে যাই, এর চাইতে লজ্জায় নাই। ও ওর পিছনের দিক যাই, ও তো সামনের দিকটা নিয়ে উঠেছে, পিছনের লুঙ্গির খোট ধরে উঠইয়ে তলার দিক তাকায় কয় ও ফুটো ডেরাম, ওই জন্য কম দাম। কি আমার রস শুকাই গেছে মনে হয় নাকি? কি মাঝে মাঝে কব রসের কথা কব নাকি? হ্যাঁ কব। ওই বুড়ি কয় হ কও কও তোমরা কি মনে মনে ভাবছিল নাকি যে অসীম সরকারের রস শুকিয়ে গেছে? এ অন্তরে করি ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না। মরি নাই আমি। আমি যদি ইচ্ছে করি খালি রসের গল্প দিয়ে সারা রাত বসায় রাখতে পারি। আমি কি ভুলিয়ে দিছি নাকি? যাক চুপ করে থাকেন, সবে খাঁটি কথাগুলো শুনতে হবে। তাহলে পঞ্চপিতার দুটো পিতা, তিনটা পিতা করেছে উত্থাপন। প্রথম জন্মদাতা পিতা, তারপরে হলো শিক্ষাদাতা, তারপরে অন্নদাতা যদি হয় কোনো জন। তাহলে এই যে আমাদের লকডাউন গেল, 82 কোটি মানুষ খাবার পেল, যেই আমাদের খাবার দিয়ে বাঁচাইলো তাকে বাবা বলে প্রণাম করি পায়। হরিবল হরিবল। তাহলে তিনজন বাবা পেলাম, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আর কি আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয়, মনে রাখবেন সেও পিতার সম্মান পায়। আর কি ভয়ত্রাতা। হয়তো আপনি ভাবলেন মনে মনে আমি যাব সুন্দরবনে, সুন্দরবনের সুন্দর দৃশ্য করব দর্শন। হঠাৎ ঢুকে গেলেন সুন্দরবনে, দেখা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সনে। এইবার তো মরণমুখী হয়েছে জীবন। মনে মনে ভাবলেন তাই বাঘের হাতে আর পাবো না রেহাই। মৃত্যু ভয় জাগিছে তখন। এই সময় যদি কেউ গুলি করে বাঘটাকে সরাইয়ে দিয়ে বাঁচায় দেয় আপনারে, ভয়ত্রাতা বলে তারে, এই তখন পিতা বলে প্রণাম করতে হয় তার পায়। বাবা তুমি ছিলে বলে আমি আজ বাঁচিয়ে আছি। বোঝা গেল? তাহলে 5 জন পিতার স্ত্রী পঞ্চমাতা। আর আমি আগে পঞ্চপিতার কয়জন মায়ের কথা বলছিলাম? হ্যাঁ, তাহলে আরো 2 জন মা বাদ আছে। এই 5 জনের স্ত্রী তো 5টা মা পালাম। তাহলে আর 2 মাকে কায়দা আছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এক মায়ের গর্ভে আমরা জন্ম ধরি, সেই মায়ের স্তন সুধা আমরা পান করি। তারপরে যে মায়ের বক্ষে ফসল ফলায়, সেই আমার জন্মভূমি মাতা। আমি প্রণাম করি তার উদ্দেশ্যে সর্বদাই। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে আমার মাকে ভারত মাতা। আমি যদি আমেরিকায় গান গাইতে যাই, যদি জিজ্ঞেস করে আমার ঠাই, আপনি আপনার বাড়ি কোথায়, কি বলবো? পশ্চিম বাংলায়। আই এম ইন্ডিয়ান। আমি ভারতবাসী। আমি ভারতবাসী, ভারত আমার মাতা। মনে রেখো সেই কথা।
সেই মাতার শৃঙ্খল মুক্ত করার তরে ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, মাস্টার যা শুদ্ধ সেন এরা সবাই গেছে মরিয়ে। হায় হায় রে, এই মায়ের শৃঙ্খল মুক্ত করার দায়, সেই মায়ের যদি কখনো অসম্মান হয় তাহলে কি আমরা সেটাকে মেনে নিতে পারি মহাশয়? তাহলে 6 জন মা পালাম, আর একটা মা আছে, এইটা আমি সাক্ষী মানিয়ে পাবো আপনাদের কাছে, আগে কব না। এই জায়গায় অনেক বুড়ো বুড়ি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আগে ফাল্গুন মাসে আমাদের গোয়াল ঘরে যদি কারো নতুন গাই বিয়ে হতো, গোফাগুনা পূজা হতো, মনে আছে? কারা কারা জানেন হাত তোলেন তো। বা এ তো সবাই জানে, ভালো কোয়ালের মানুষ সব। তাহলে কি পূজা হতো? ওই গাভীটার পূজা হতো। ওই গাভীর গায়ে কি দিত কন্ত, কি গুলিয়া কি দিত, এই মনে আছে নাকি? কও। আতপ চাল বাটিয়ে তাই পাতলা করে গুলিয়ে কলকে দিয়ে সাপ সাপ দিত, তাই তো নাকি? আর প্রসাদ দিত মিষ্টি অন্ন, দই, খই, আর কার কাছে বা কই, ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে বেড়াতাম। ঠিক কইছি তো নাকি? ঠিক তো? বসে শোনেনি জানি নরে। তাহলে আমাদের 14 পুরুষ ধরে গোমাতার পূজা করে, এইটা সাক্ষী মানে নিলাম। কেন? যদি আগের থেকে কথাম গোমাতা, কিছু লোক আছে কত শালা বিজেপির মিলে, এই জন্যই দেওয়া এই যে গোমাতার কথা করছে। সত্যি কথা না? বিজেপি তো সেই দিন জন্ম নিয়েছে, আর আমাদের 14 পুরুষ ধরে আমাদের গোয়াল ঘরে ফাল্গুন মাসে গোমাতার পূজা করে এসেছি আমরা। ঠিক বলছি তো নাকি? ওই গোমাতার পূজা করা কি ওরা শিখাইছে নাকি আমাদের? হ্যাঁ, যেখানে মহাপ্রভু কীর্তন করতেন শিবাসঙ্গন এখনো আছে। তিনি বিবাহিত, স্বামী স্ত্রী সন্তান আদি নিয়ে বসত করত। সেখানেই তো পঞ্চতত্ত্বের মিলন হতো, তাই তো নাকি? তুমি যদি সেই পরিশুদ্ধ বৈষ্ণব হও, তোমার পায়ে আমি একটা প্রণাম করি। আর তুমি যদি ক্যাসাল মার্কা বৈষ্ণব হও, তাহলে তোমার দাঁত দিয়ে আমি আটি না। পরিষ্কার। তবে পাগল তত্ত্বটা আগে আপনাদের বুঝিয়ে নেই। প্রভুপাদ অশ্বিনী গোসাইয়ের একটা গানের মধ্যে দিয়ে বুঝাবো। পাগল দুইবার হয়, সে কৃষ্ণ ভক্ত হোক, রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, হরি ভক্ত হোক। যারা ভগবানকে পেতে চায়, অর্থাৎ ইষ্টকে পেতে চায়, যার যার ইষ্ট তার কাছে শ্রেষ্ঠ। কিন্তু তাই বলে এমন কথা কেউ বলবা না যে অন্যের ইষ্টের নিন্দা করে অন্য ভক্তকে দেওয়া কষ্ট। এই করে করেই সব হচ্ছে নষ্ট। তোমার ইষ্টকে তুমি শ্রেষ্ঠ মনে করেই ভজন করো, কিন্তু অন্যের ইষ্টকে কখনো ছোট করতে যেও না। এই জায়গাটাই আমার কবি রসরাজ তারক সরকার পরিষ্কার করে দিলেন যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এত বড় সাম্যবাদী কথা, যেটা হরি লীলামৃতে আছে গাথা, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। আমরা ঠাকুরের নামে একটা ধ্বনি দেব, তারপরে অশ্বিনী কর্তার গান দিয়ে পাগল তত্ত্বটা আমি একটু আগে বুঝাবো। হরি বল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী গোপাল চাঁদ, রাধা কৃষ্ণ নিতাই গৌরাম, সীতা মাতা পিতা প্রেমানন্দে। হরি হরি সবাইকে আমি আবার শ্রদ্ধা জানিয়ে
গান আরম্ভ করছি। যে যেখান থেকে এই গান শুনছেন প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরে হয়েছি। আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরে হয়েছি। আমার মন পড়ে রোগ হয়েছে সই, আমার মন পোড়ায়ে রোগ হয়েছে আমি সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে মরতেছি। আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল। এই টোন বেশি আছে বুঝিস না, কোনটায় আছে, এইটাই না বড়টায়, সেটা দেখ আগে। হ্যাঁ, নাম বিনে কি আছে বলে ভব সংসারে, যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। হ্যাঁ, ওইটাই তো অধ্যকার এই সভাস্থান, দুজনের এই কবিগান। ছোট বিপক্ষেতে আছে নির্মল সরকার। যখন কোন কমাবা একটু ভলুম দিতে হবে, এটা মনে রাখো। সে নিজ নাম পরিহরি, সদানন্দ নাম ধরি, আমাকে বিচরণ পাগল করেছে এবার। হ্যাঁ, যত আমি তাড়াতাড়ি বলবো তোমাকেও তত। সে সদানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সবাধাম করেছে কিছু প্রশ্ন উত্থাপন। সেই প্রশ্নগুলো ধরে ধরে এবার আমি বুঝাবো তারে। শ্রবণ করুন ভক্ত ভক্তা নারী নরে, আসেন যে কয়জন। যতদূর আমার শব্দ ব্রহ্ম যায় আমি প্রণাম করি সবার পায়। যারা এ গান করতেছেন শ্রবণ, জানিতে পাগল তত্ত্ব হয়েছে সে ভাবুন মত্ত। মতুয়াদের পাগল আবার বলে কি কারণ। রামকৃষ্ণ গৌরাঙ্গ এলো, রাম ভক্ত কৃষ্ণ ভক্ত তৈরি করেছিল, কিন্তু হরিচাঁদ যখন করলেন অবতরণ, হরিচাঁদের ভক্ত যারা কেন মতুয়া হলো তারা, আর পাগল বলে আখ্যা কেন পায় তারা কয়জন। প্রথম আমি ধরে গান দিচ্ছি পাগল তত্ত্বের সমাধান। এ পাগল রাস্তার পাগল নয়, শুনুন যত জ্ঞানী গলে কেন এদের পাগল বলে, এক এক করে দিচ্ছি পরিচয়। প্রথম কথা বলি, যদি
হিমালয় থেকে তৈরি সৃষ্টি হয়েছে সকল নদী। ওই নদীর জল সাগরেতে ছিল। সূর্যের উত্তাপে বাষ্প হয়ে এসে ওটা বাতাসেতে মিশে হিমালয়ে গিয়ে ধাক্কা খেল। সেখানেতে বরফ হয়ে সেই বরফ গলিয়ে আবার সাগরের দিকে যখন ধায়, পাগলা হয়ে নদী ছোটে যাবে বলে সাগরের নিকটে নদীর দুই কূল প্লাবিত হয়ে যায়। এই যে নদী সাগর বন্ধুকে পাবার জন্য চলে নিরবধি। তখন নদীর দুই কূলে কত বাড়ি ঘর, নারী নর, অনেক সময় অনেক গৃহপালিত পশুকেও তারা ভাসিয়ে দিয়ে যায়। সেদিকে তাদের খেয়াল নেই। নদী ভাবে সেদিকে খেয়াল নাই, আমি কবে আবার সাগর বন্ধুকে পাই। এই পাগল হয়ে সাগরের দিকে ধায়। সাগরকে যখন পেয়ে গেল তখন আবার একবার পাগল হলো। তাহলে পাবার জন্য একবার পাগল, পাওয়ার পরে একবার পাগল। সাগরের তরঙ্গে মিশে ঢেউয়ের তালে তালে শেষে উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত হয়। আমাদের দেহের মধ্যে যে চৈতন্য সত্তা, যাকে বলে জীবাত্মা, আমরা ছিলাম কোন জায়গায়? সেই পরম ব্রহ্মরূপ মহাসাগরে ছিলাম। সৃষ্টি তত্ত্বে আমরা জগতে এলাম। ছোট বাজার, যদি কোনো জীবাত্মা সেই পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দের সঙ্গে মিলন হতে চায়, তখন প্রেমানন্দে হরি বলে সেই মানুষ ধেয়ে চলে। ভাবনা বুঝে মানুষ তারে পাগল কয়। সেই ভাব সবাই বুঝতে পারে। তার থাকে না ভালো বিছানা, সে চায় না ভালো খানা। কখন তার চুল দাড়ি বড় হয়ে যায় সেদিক তাহার লক্ষ্য নাই। এক লক্ষ্যেতে চলে তাই। তার চলাফেরা দেখে মানুষ পাগল আখ্যা দেয়। এটা বৌমারা পাগল না, ঈশ্বরকে পাবার জন্য পাগল হয়। মনে রেখো, কৃষ্ণ ভক্তকেও পাগল হতে হবে তবে পাবে। রাম ভক্তকেও পাগল হতে হবে তবে পাবে। কালী ভক্তকেও পাগল হতে হবে তবে পাবে। যে পাগল না হবে সে কোনোদিন পাবে না। ছোট, এই সনাতন ধর্মের প্রথম পাগল কে ছিল দেখি কেউ বলতে পারে নাকি? আদি পাগল কে? বলেন তো, কে আদি পাগল? কেউ বলতে পারছেন না? কেউ জানেন না কে? বলতে এত সময় লাগে? সবাই ঝাট করে বলে উঠবে না যে পাগলা ভোলা শিব ঠাকুর ছিল প্রথম পাগল? বলবা না? হা করে তাকাই দিয়েছে। তাহলে প্রথম হরি নামের পাগল ছিল পাগলা ভোলা। সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে আদি পাগল হলো হরি বলা। এই মাইকম্যান, হারমোনিয়ামের সাউন্ডটা মনিটরে কমিয়ে দাও। দ্বিতীয় পাগলকে বীর হনুমান।
রাম 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 ছাড়ার কিছু বোঝে না। তৃতীয় পাগলকে পাগলিনী রাধা রানী। চতুর্থ পাগলকে শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু। এই জন্য নিতাইকে পাগলা নিতাই বলা হতো। খুব ভালো করে সূক্ষ্ম জিনিসটাকে ধরতে হবে। যেহেতু মুসলমান ভাইরা তারা নিরাকার আল্লাহর উপাসনা করে, ইবাদত করে। খ্রিস্টানরা নিরাকার গড তার উপাসনা করে। এই জন্য তাকে তো কাছে পাওয়া যায় বলে তারা কখনো ভাবে না। কিন্তু তাও মুসলিম ভাইদের মধ্যে চারটে মত আছে: হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এই মারফতি মতের হাক্কানি ফকির যারা, ওরা পাগল। ওরা নামাজ করে না, রোজা করে না, কিচ্ছু না, খালি হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ, হক। এরকম হাক্কানি ফকির। ও জানে এসব। তোমার ইষ্ট দেবতাকে পেতে গেলে পাগল তোমার হতেই হবে। আর ইষ্টই হচ্ছে সচ্চিদানন্দময়। আমার অশ্বিনী গোসাই একদম পার্ট বাই পার্ট ব্যাখ্যা করে গানের ভিতরে এই তত্ত্বগুলো আমাদের কাছে ধরিয়ে দিয়ে যায়। তাই অশ্বিনী কর্তা কি বলছেন? আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। কি করতে কি না করতেছি। আর একটা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ডেকসি উঠা দাঁড়ি করে, 4-5 বছর বয়স। তার মা বলতেছে, কাঁদিস কেন? কয়, আমার বাবার জন্য পরাণ পুড়তেছে। ওর বাবা কাজ করতে ব্যাঙ্গালোর গেছে, ওরে আর থামানো যাচ্ছে। কৃষ্ণ ভক্ত হও, কালী ভক্ত হও, হরি ভক্ত হও, আমার কাছে একটু মনের কথাটা কও। কয়দিন তোমার হরিচন্দ্রের জন্য এইরকম পরাণ পুড়িছে যে কান্তি কান্তি ডেকসি উঠে গেছে। আমার হরিচন্দ্রে কবে পাবো, কবে পাবো? কটা রাত তুমি কেঁদেছ। ও কৃষ্ণ ভক্ত, তুমি নিজের কাছে জিজ্ঞেস করো, তোমার কৃষ্ণকে পাবার তরে কটা রাত জেগে তুমি কেঁদেছ পরাণ পুড়ে। এই ভাবটাই হচ্ছে মাতোয়ারা ভাব। এই ভাবটাই হচ্ছে পাগল ভাব। পরাণ পুড়ে, আমার পরাণ পুড়তেছে, আর কিচ্ছু ভালো লাগে না। মেয়েটি ভাত খাইয়ে নে না, আমার খাতে ইচ্ছে করতেছে, বাবা কবে আসবে। কান্নার থামে না। হয় না এরকম? হয় না? তোমার যেদিন এইরকম হবে সেদিন বুঝবা যে সত্যি সত্যি তোমার মধ্যে ভক্তির উদয় হয়েছে। লোক দেখানো, বাহাদুরি, লোক দেখানো জাকিরি, ওতে দেখা দেয় না কৃষ্ণ বা হরি। আমি কোন বসন ভূষণ করি তার উপরে নির্ভর করে না আমি পাবো কিনা হরি। বুঝতে পারছেন? মন পোড়া রঙের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। যে রঙে তুমি হয়েছি, হয়ে পাগল পারা মাতোয়ারা সই। পাগল পারা মাতোয়ারা
চাঁদের নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি শৈরে। এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি হরে ঔষধ গেল সই। হরি হরি চিন্তামণি ঔষধ এলো তাহলে পরাণে বাঁচি আমি, তাহলে পরাণে বাঁচি আমি। আমাকে হরি চাঁদের নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। তারে পাবার জন্য পাগল, এই যে পাগল ভাব চলছে, এই কথাগুলো দিয়েই গানটা লেখা। তার জন্য পাগল হয়ে ছুটছে। সে তুমি কৃষ্ণ ভক্ত কৃষ্ণের জন্য হতে পারো, রাম ভক্ত রামের জন্য হতে পারো, কালী ভক্ত কালীর জন্য হতে পারো, হরি ভক্ত হরির জন্য হতে পারো। তাহলে এই ভাবনা কি হয়? হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন লাগে না ভোগে যোগে যে রোগে রোগী হয়েছি। সখী রে প্রাণ সইরে সইরে ও সজনী, হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাব বেগে, মন বসে না ভোগে যোগে যে যোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি সই, আমি আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি মনে পোড়া বাউরি সেজেছি, আমি মনে পোড়া বাউরি সেজেছি। আমি কি আমাকে আছি হরি চাঁদের নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। এইবার আমরা আরেকটা পাঠ গাইব। এই পর্যন্ত তাকে না পাওয়ার বিরহ বেদনা বিচ্ছেদ। কজন মানুষের মধ্যে এই বিরহ বেদনা জাগে আমি জানি না। এই সময় আর কিছু ভালো লাগে না, একমাত্র যদি ওই স্তরে কোনো বিরহীকে পায়, কোন বেদনা তো সেই ভাবময় মানুষের দর্শন হয়, তখন দুইজন দুইজনকে জড়াইয়ে ধরে প্রেমানন্দে হরি বলে ধুলায় ঘোরাঘুরি দেয়। ওই একটু শান্তি পায়। আমরা এক ভাবের ভাবি। ব্যাপারটা হয়েছে কি, শোনো, যে জিনিসটা হয়েছে সেটা আমি বলে যাচ্ছি। প্রকৃত ঈশ্বরের জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য
মানুষের আকুলতা ব্যাকুলতা, জাগা মানুষ খুব কম, খুব কম। দেখবেন যখন কীর্তন গান হবে বা রামায়ণ গান হবে, যখন মায়ার কান্নার কথা কবে কান দিয়ে গুড়িয়ে যাবে। রাগ করবেন নাকি? যেই দাতা কর্ণ পালা গাবে, ওরে বিধি নারী জনমাময় কেন বাঁধিল, এই কোয়ার সাথে সাথে গড়ু গড়ি আরম্ভ হয়ে যাবে। এই নারী জনম শুধু কান পাল লাগে, গান লাগিয়ে গেছে, জমদের গাওয়া গাইছে মাই, কিন্তু কি কইয়ে কান দিয়ে। যখন রামায়ণ হবে, সীতা বলে সীতা পাবো প্রতি ঘরে ঘরে, গুণের ভাই লক্ষণ বললে ভাই বলিব কারে, ওই লাগিয়ে গেল বড়া গলি। কিন্তু আমি যে এসেছিলাম ঈশ্বরের কাছ থেকে, আমি তার কাছে কবে আবার ফিরে যাব, তাকে কবে পাবো, এই ভাবো না। কয়জন মানুষ ভাবো, যার যার মনের কথা সে সে ভাবে নি। এই জন্য বিখ্যাত, বিশ্ববিখ্যাত শিল্পী বাংলাদের একটা গান আছে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে। আহা, কি কথা! কফটা চোখের জল পড়েছে তোমার, যে তুমি কৃষ্ণকে ভালোবাসবে, হরিকে ভালোবাসবে। কদিন কেঁদেছো হরি বলে, একটু ভেবে দেখো তো। এই জন্য আমার অশ্বিনী কর্তা বললেন, এই যে যে বিরহ বেদনা, যখন এই বেদনা হত হয়ে ঈশ্বরের জন্য পাগল হয়ে যায়, তখন ঈশ্বরের ঝলক দর্শন হয়। ওই যে কখনো দেখলো একটু, হ্যাঁ ওই তো, তখন কি হয়, লেগে সেই রূপের ছটা খসে গেল পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাঁকা তরঙ্গে সাঁতার খেলতেছে। ওই আনন্দ রূপময় যে ছটা, ওই আনন্দের সাথে আনন্দময় হয়ে যাবে। আরে লেগে সেই রূপের ছটা আমার খসে পড়ল পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাই আখি সরি, যারা এই তত্ত্বটা খোঁজে না, বোঝে না, প্রকৃত বৈষ্ণব আর প্রকৃত মতুয়াদের মধ্যে, অর্থাৎ প্রকৃত ভক্তের মধ্যে কোনোদিন কোনো আলাদা করা যায় না। এক, এই যে ভাবটা, এই ভাবটাই হচ্ছে মহাভাব বলে। এই জন্য আমার তারক গোসাই লিখেছে, তারক কয় পাগল যারা, গোপী তারা, ধৈর্য তোরা ওই পাগল।
কৃষ্ণ ভক্তরাও একদিন বোঝার চেষ্টা করলো না যে আমার অশ্বিনী কর্তা তারক কর্তা কি লিখে গেছে, দেখি আমরা একটু পড়িয়ে দেখি। আর হরি ভক্তরাও একটু শান্ত পরিবেশে বসে ওদের বোঝাবার চেষ্টা করে না। বাবা তোমরা আর আমরা আলাদা না, এই দিক আসো। মালা আলাদা হতে পারে, ভাবের বেলা যদি কেউ প্রকৃত সেইভাবে বিভাবিত হয় তাহলে আলাদা কিছু নয়। আর এই মহাভাবে কেন্দ্রই হচ্ছে ব্রজধাম বৃন্দাবন। এখান থেকেই প্রেমটা প্রথম সৃষ্টি হয়েছে, প্রেমময়ী রাধা রানীর খাস ভান্ডার থেকে। এবং সেই প্রেম দেবার তরে শ্রীকৃষ্ণ রাধা রানীর ভাবকান্তি বিলাস সঙ্গে ধরে শ্রীমান মহাপ্রভু হয়ে নদিয়ায় এসেছিল। ওই প্রেম যখন দিতে গেল তৎকালীন সময়ের যারা সমাজপতি ব্রাহ্মণরা তার বিরোধিতা করল না, একই। কারণ এই প্রেমের প্রেমিক যারা হয় তার জাত কুলমান থাকে না তো, ওই যে লেগে সেই রূপের ছটা খসে পড়লো পঞ্চ কাটা, জাতকুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতে। একটা ঘটনা শুনে আমি একবার বর্ধমান শিয়ালডাঙ্গা বুড়িমার আশ্রমে গান গাইতে গেছি। ওখানে এক গোসাই আছে, নামটা আমি বলবো না, অন ক্যামেরা তো। ওই গোসাই ভালো গোসাই, দাদার সঙ্গে তিলক কাটা, তুলসীর মালা মোটা মোটা, তার চাইতে বেশি মোটা পইটা। আমার কাছে যখন এসেছে, আমার তো অভ্যাস কাউকে দেখলে আমি প্রণাম করি, মস্তক অবনত করি। কারণ শ্রী ঠাকুর ভবা পাগলা এই শিক্ষা আমাকে দিয়েছেন। তখন তো ওই ভাঙা সিগন্যাল ছিল, পাখা সিগন্যাল। রেল লাইনে রেলগাড়ি যখন আসতো ওই পাখা ভাঙিয়ে পড়তো, তারপরে গাড়ি ঢুকতো। ওগুলো তো এখন আর নাই, আপনারা দেখছেন বনগাঁতেও ছিল। পাগল একদিন বলছে, শালা দেখছিস ওই সিগন্যাল খাড়া থাকলে কিন্তু গাড়ি ঢোকে না, সে যত বড় এক্সপ্রেস হোক দাঁড়াই যাবে, দাঁড়াবে তো নাকি। আর আসে কোন সময় গাড়ি, যখন ওই পাখা ভাঙিয়ে পড়ে। তাই ওই খাড়া সম্বলের মতো থাকিস না, মস্তক সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে অবনত করিস, তাহলে কিছু পাবি, গাড়ি ঢুকবে। আমি তো প্রণাম করিস, উনিও তেমন ভাবে আমারে প্রণাম টনাম করল না। একটু কমাই দিস, হ্যালো, কমে গেছে, কষ্ট হচ্ছে, হ্যালো হ্যালো, হ্যাঁ বড় বক্সটা একটু বাড়বে, হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক, রিভাইভ কমে গেছে, চেক, হ্যালো। এইবার আমি ওনাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা গোসাই আপনি বৈষ্ণব না ব্রাহ্মণ? উনি হতচকিত হয়ে গেছে। উনি বললেন, আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম, আমি তো ওটা শুনতে চাই নেই। আপনি এক কথাই কন, আপনি ব্রাহ্মণ না বৈষ্ণব? আপনি কিরকম জবাব দিচ্ছেন? সোনার পাথরের বাটি এ হয় নাকি? আপনার এই বাটি সোনার বাটি না পাথরের বাটি, সেইটা কন। উনি আবার বললেন, আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আমি বললাম, এটা হয় না। কেন হয় না? আমি বললাম, আপনার যতদিন কুলের গৌরব থাকবে ততদিন আপনার বৈষ্ণবত্ব জাগবে না। যেদিন আপনার বৈষ্ণবত্ব জাগবে সেদিন আর কুলের গৌরব থাকবে না। হরি হরি। কিরকম?
আমি বললাম তাহলে আপনি আগে বলেন শ্রীমান মহাপ্রভু তার নিজের গলার পৈতাটা গাধার গলায় দিয়ে দিছিল কেন? ছোট বাজার ছোট। প্রদ্যুম্ন মিশ্রকে যখন বলল মহাপ্রভু তুমি যাও রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনিস, প্রদ্যুম্ন মিশ্র সেখানে গিয়ে রায় রামানন্দ শূদ্র, রামানন্দ রায় ওনার পছন্দ হলো না। দেখে একাধিক রমণী তাকে আসে ঘিরে, একটা শূদ্র আর আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমাকে মহাপ্রভু পাঠিয়েছে ওর কাছে কৃষ্ণ কথা শুনতে, আমার শাস্ত্র জ্ঞান কম আছে। ফিরে এসেছে প্রদ্যুম্ন কি কি শুনলে? বলে কার কাছে পাঠিয়েছে? আমি ব্রাহ্মণ সন্তান, শূদ্রের কাছে আমি কৃষ্ণ কথা শুনবো কেন? তারপরে ও তো নারী বিলাসী। তাহলে আমরা সত্যমাতা পেলাম বটে, আমি বলি সভা তটে পঞ্চপিতার দিলাম নিদর্শন। ও প্রশ্ন করেছে এ সবাই গুরুচাঁদকে কেন বাবা কয়, তাহলে এই বাবাদের মধ্যে গুরুচাঁদ পড়ে কিনা এবার তাই করেন সেব। তাহলে গুরুচাঁদ কোন বাবা হবে? এটা তো জবাব পেতে হবে। এখানে আমরা একজনকে বাবা বলেছি, কাকে? যে পড়ায় স্কুলে বই খুলে, তাই তো? ছাত্রদের যিনি পড়ান তিনি পিতার সম্মান পান, যেহেতু তিনি শিক্ষক। কথা বলে না, সামনে মাইকের সামনে বসে কথা বলতেছ, একদম না, কথা বলে না, শোনা যাচ্ছে। যিনি পুস্তক নিয়ে হাতে ছাত্র পড়ায় স্কুলেতে, তিনি যদি পিতার সম্মান পান, বসে শোনেনি জ্ঞানী জনা, সমাজে 85% দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের শিক্ষার অধিকারী ছিল না। হিস্ট্রি অফ এডুকেশন একটু বসে শোনেনি জ্ঞানবান, শিক্ষার ইতিহাস একটু করিব বর্ণন। শিক্ষার ইতিহাস যদি পড়ি, জানেন যত নরনারী 3 ভাগে বিভক্ত করেছে যত বিদগ্ধ জন। কি? একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা বলে করেছে বর্ণন। এই প্রাচীন যুগের শিক্ষিত হতে গেলে, অর্থাৎ লেখাপড়া হতে গেলে কোথায় যেতে হতো? দেখি কেউ বলতে পারে কিনা? গুরুগৃহে যেতে হতো। কৃষ্ণ বলরাম 2 ভাই, আমরা সান্দীপনী মুনির বাড়ি লেখাপড়া যাওয়ার কথা শাস্ত্রে পাই, কিন্তু ওই গুরুগৃহে কোন নিম্ন বর্ণের মানুষের লেখাপড়ার অধিকার ছিল না। কখন গেল প্রাচীন যুগ, মধ্যযুগ যখন এলো, টোল ত্রিপাঠী তৈরি হলো। মহাপ্রভু করেছিল জন্মগ্রহণ, নিজে মহাপ্রভু লেখাপড়া শেখার তরে গিয়েছিলেন বিদ্যানিধির টোলের ভিতরে, সেখান থেকে টোলে পড়ে নিজেও একটা টোল খুলেছিলেন সচিন নন্দন। আপনারা কেউ রাগ করবেন না, আমি কাউকে ছোট করার জন্য যে করছি এই আলোচনা তা না, সামাজিক প্রেক্ষাপট কেমন ছিল তাই আমি বলতেছি আপনাদের সভাতল। তাহলে মহাপ্রভু যে টোলে পড়েছিল এবং যে টোল খুলেছিল, আপনাদের আছে জানা? তৎকালীন ব্রাহ্মণদের চাপে পড়ে, বসে শোনেন নারী নরে, ওখানেও দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের লেখাপড়ার অধিকার ছিল না। এখন এই শিক্ষার অধিকারটা কারা নিয়েছে? এটা পরিচালনা করে রাজশক্তি, এই জন্যে সরকারি স্কুল করেছে, এখন সর্বশিক্ষা অভিযান চলছে। তাহলে বসে শোনেন বিজ্ঞশ্রোতা, যিনি হরি জগৎ পিতা, তার পুত্র গুরুচাঁদকে যখন স্কুলে ভর্তি করতে যায়, জানি না আপনাদের আছে কিনা জানা, নমশূদ্রের ছেলে বলে তাকে ভর্তি করে না। কারণ সনাতনী হিন্দু শাস্ত্র মতে, আমি বলি সভ্য সমাজে, দলিতের শিক্ষার অধিকার ছিল না।
এই জন্য শ্রীহরিনন্দন করেছিলেন শিক্ষার আন্দোলন। যে গ্রামের থেকে ঠাকুরের কাছে যারা যেত, ঠাকুর আগে তাদের বলতো, তোরা কথা নিবি, সকালবেলা গোয়াল ঘরের থেকে গরু যখন নিয়ে মাঠে যাবি, ফাঁকা গোয়াল ঘর যখন থাকবে পড়িয়ে, ওখানে সবাই পাঠশালা তৈরি করিয়ে লেখাপড়া শেখাতে হবে সন্তানদের। কিসের উপরে? তাল পাতা কেটে আনতে হবে, আর কড়াইয়ের কালি দাঁতের মধ্যে গুলতে হবে, আর কঞ্চি দিয়ে কলম তৈরি করে ওই তাল পাতার উপরে ক খ সরেওয়া বানান ফলা তোদের শিখতে হবে। আপনারা বলেন, এখানে যারা আছেন অনেকে গোয়াল ঘরে পাঠশালার ভিতরে তাল পাতার পরে আর কড়াইয়ের খালি দোয়াতে ভরিয়ে কুঞ্চির কলম দিয়ে লেখাপড়া শিখেছেন, এমন কারা আছেন? একটু হাত তোলেন। দেখেছেন? একটাও মিথ্যা কথা করছি? এইটার প্রচলন আমার গুরুচাঁদ করেছিল। এই জন্যে সে বাণী দিল, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। তাহলে এই সমাজের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের সঞ্চিত ব্যথাকে করতে অপনোদন আমার শ্রীহরির নন্দন গুরুচাঁদ ঠাকুর যিনি শিক্ষার আন্দোলন করে গেছেন, তিনি ৪৫০০ স্কুল তিনি প্রতিষ্ঠা করেছেন, মিথ্যা কথা নয়। লেখাপড়া শেখার পরে গিয়ে ওই ব্রিটিশ সরকারের ধারে যাতে দলিতেরা চাকরি পেতে পারে চাকরির ব্যবস্থাও করেছিলেন আমার শ্রীহরি তনয়। এই কার্য যে করে, কেন বাবা বলবো না তারে? বাবা 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 কোটিবার বললে পরেও গুরুচাঁদের ঋণ কি শোধ হয়? সবাই মিলে একবার বলো, জয় জয় বাবা গুরুচাঁদ প্রভানন্দে হরি হরি বল, হরি বল। এই জন্যে দাঁড়িয়ে বলি সভাতলি, আমরা গুরুচাঁদকে বাবা বলি। বাবা হওয়ার মতো কাজ করলি বাবা না বলে পারা যায়? এ শ্যামল আজকে গান চান্দায় আমাকে এই বাস স্ট্যান্ডে একটা বট গাছ ছিল না, আগে ছিল, হ্যাঁ? সে গাছ কি হয়েছে? ওই জায়গায় একটা গুমটি ঘর ছিল, তোমার তখন জন্ম হয়েছে, আমি 40 বছর আগের কথা করছি। ওই জায়গায় একটা ওই বিড়ি সিগারেট টিগারেট বিক্রি করতো এক বুড়ো, বসতো না, নাম আমি জানি না, বুড়ো মাঝে মাঝে ওখানে বসতো না, ওনার দাদু কলি জম্বের রাগারাগি যেত। আমি যখন ওই কোম্পানি বাড়ি যেতাম, আর জানতে দিয়ে ওই ঘুমটি গড্ডা ছিল ওই জায়গা, যদি ওনারে খোকা বাবু কোয়া যেত, খোকা বাবু এক প্যাকেট সিগারেট দেন তো, উনি এক প্যাকেট সিগারেট দিত, আর একটা বের করিয়ে দেশলাইটে খাও। বাবা তুমি কত ভালো মানুষ, আর একটা এমনি সিগারেট খাওয়াই দিত। খোকা বাবু বলতে হবে, দাদু কলি খেপে যাবে। আপনাকে মনে আছে কি সেই বুড়োর কথা? হরিবল, আজ কইয়ে যাচ্ছি মাইনি, সেই চান্দায় আইছি, এই চান্দা। মনে আছে কি নাম ছিল? হ্যাঁ কও। হরেকৃষ্ণ মাঝি, হরেকৃষ্ণ। এই শ্যামল, আমি মিথ্যে কথা কই নাকি? দেখ দেখ দেখ, এর নাম অসীম সরকার, বুঝেছিস? মনে রাখিস। মাইরি খোকা বাবু বলতে হবে, দাদু কলি, তোর বাবা দাদু, আমি দাদু। বুড়ো মানুষ, 80 বছরের মতো বয়স, তার কম না। খোকা বাবু কলি, আর সিগারেট তোমারে খাওয়াবেই খাওয়াবে। এইরকম বাবা বা খোকা বাবু গুরুচাঁদ কিন্তু না। এই জন্যে আমরা যারা তাকে বাবা বলে ডাকি, তারা কেন আম্বেদকর সাহেবকে বাবা বলে না? বাবা হওয়ার মতো কর্ম যে করে বাবা বলা যায় তারে। চুপ করে থাকেন নারী নরে, গান গেয়ে নেই আর একখানা। এইবার আরো প্রশ্ন দান করে গেছে সভাস্থান, যে মতুয়া খায় না মাথায় নেয়, তুমি করো আলোচনা। দাও, বাড়ি দাও। হরি বল, হরি বল।
নিচে এই বলুন না এরকম ঠেলিয়ে দেয় না। হরিবল হরিবল হরিবল, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরি হরিবল। না এটা ঠিক আছে, ভালো আছে। হরিবল। হরিবল। হ্যাঁ, আমি বুঝতে পারছি না তুমি ওইরকম হচ্ছে কেন তোমার, কারণ ওটা তো টোন বেশি হলে হয়, ভলিউম দিলেই ওরকম হচ্ছে, এর কারণটা কি তোমার? কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে তোমার বোতাম টিপতে। হ্যাঁ হ্যাঁ, হরিবল হরিবল। ও তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, ঘরে তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না। বড় বাক্স, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না। প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। সেদিন ফাগুন দোল পূর্ণিমা মৃদুল মিঠে মোবাই ফুল বনে পুলকের আলপনা। ফাগুন দোল পূর্ণিমা মৃদুল মিঠে মোবাই ফুল বনে পুলকের আলপনা। সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে। হ্যালো, এই যে বেশি আছে। সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে। করেছিলাম সে জমিনি যাপনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জ্বলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জ্বলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ তোমায় চিরে, পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে। মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, বুকের কথা মুখে বলা চলে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। কাষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পুরানো আগুন বন্ধু কাহানা। কাষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পুরানো আগুন বন্ধু কাহানা। কত বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে, বিরহীরা তরতলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। গেলে জ্বলে কি যাতনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না।
জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদ বনে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা ঘুরি জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদ বনে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা পাগল বিজয় বলে চিত্ত আসবে কি জীবনে পাগল বিজয় বলে আসবে কি জীবনে আমার বুকে রইল ব্যথা ভরা বাসনা তুমি জানো না তুমি জনমে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ও তুমি জানো না আর একটা প্রশ্নের জবাব দিতে বাকি রয়ে যায় মতুয়া নাম দিল কেন বলো তাই আমার আসল তত্ত্ব আপনাদের কাছে খুলে বলি মতুয়া শব্দটা ছিল গালাগালি হরি নামে মাতোয়ারা যখন তারা হতো হয়তো বা ভাব সমাধি হয়ে যখন যেত দেয়ালাটা দেখ। হ্যাঁ কমাইও না নারী পুরুষ একসঙ্গে হরি গুণগান মাতোয়ারা হয়ে তারা গড়াগড়ি দেয় দুর্মুখেরা এই দৃশ্য যখন দেখিত মতো মতো বলে ওদের গালাগালি দিত এ আবার কোন ভাবরে সব মতুয়ার দল হ্যাঁ, এ তো জীবনে দেখি নাই ঘরের বউ থাকবে ঘরে ওরা চলে আসে হরি বলে এক দলে চোখের জলে ভাসে কেউ গামছা পরা উল্টো ধারা হরি নামে নাচে এইভাবে তারাই আবার ধুলায় গড়াইতেছে যখন মতুয়া মতুয়া বলে গালাগালি দিত একটা কথা জেনে রাখবেন বাবা হরিচাঁদ ঠাকুর বা বাবা গুরুচাঁদ ঠাকুর আলাদা কোনো মতুয়া নাম দেবার জন্য বা মতুয়া ধর্ম করার জন্য তারা কিন্তু জগতে জন্ম নেয় নাই একদম পরিষ্কার কথাটা জেনে রাখবেন যারা ভক্ত ছিল হরি ভক্ত নামেই খ্যাত ছিল এবং হরিলীলামৃতে বহু জায়গায় লেখা আছে কোথায় কোথায় গিয়ে হরি ঠাকুর কৃষ্ণ কথা বলছেন কৃষ্ণ কথা আলোচনা করছেন অনেক জায়গা আছে আপনারা ভক্তের উদার ভাবটা একটু পড়ে দেখবেন তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে এই আর এইটা একদম আমার অশ্বিনী কর্তা লিখে গেছে গানের মধ্যে মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি অশ্বিনী কর্তার গানে আছে আমার কাছে বই আছে মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি আমার অশ্বিনী ঘোষের গানে আছে ওই গানটা বের করে নিতে পারেন যদি ধর্মী মতুয়ার বলি সূচিপত্রে গিয়ে দেখেন যদি ধর্মী মতুয়ার এই জায়গা থাকলে এখনই বের করে দেখতে পারেন ওতে লেখা আছে মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি এই মতুয়ার মূল শব্দ হচ্ছে মাতোয়ারা যদি সত্যি সত্যি কৃষ্ণ নামে কেউ মাতোয়ারা হয় কিংবা রাম নামে যদি কেহ মেতে যায় সেও একজন মতুয়া বটে বলি সবার ঠাই মাতোয়ারা শব্দ থেকে মতুয়া শব্দ পাই তাহলে মাতোয়ারা মাতোয়ারা থেকে মাতাম মাতাম থেকে মাতোয়া
তার থেকে গালাগালি মতুয়া। এই যে আমার পিছনে গান করছে আমার কনিষ্ঠ ভগ্নী, ছোট কনিষ্ঠ ভগ্নী মানে কি বলো? ছোট বোন। বাহ, তাহলে আমি কনিষ্ঠ ভগ্নী না বলে যদি ছোট বোন বলি তাতে কি সম্পর্কের পরিবর্তন হবে? আমি ওরাও কলাম না, কনিষ্ঠ ভগ্নীও কব না, ছোট বোনও কব না, আমি কলাম ও আমার কুট্টি বুন্ডি। বোঝা যাচ্ছে? একজনের নাম পঞ্চানন, কিন্তু তার ডাক নাম কয় পাইছিও, কারণ নাম কালীচরণ। কয়া কালিয়া আসিস কেমন? এই জায়গা আবার বাজিয়ে গেল নাকি কেউ? বুঝেছেন ব্যাপারটা? তাহলে মূল শব্দ মাতোয়ারা। ওই যে মাতাম দিল, মাতাম দিয়ে যখন তারা মাতোয়া হই, আর দুর্মুখের তাই ডেকে মতুয়া মতুয়া কয়, হরিচন্দ্রের কাছে গিয়ে ওরা গালি দেয়। তখন বলেছিল আমার হরিদয়ময়, যখন তোদের মতুয়া বলে গালাগালি দেয়, তাহলে আজ থেকে তোরা হবি আলাদা সম্প্রদায়, মতুয়া নামে খ্যাত হবে সারা বিশ্বময়। এখন ওই নামেই হরিভক্তরা খ্যাত হয়েছে। কালী তো একজনই, একটাই তো শক্তি। নবদ্বীপ যাইয়ে দেখেন কত কালীবাড়ি, পোড়া কালীমার বাড়ি, বুড়ি কালীমার বাড়ি, এই আছে না? কত কালী, যে ডাকাতিয়া কালীবাড়ি, সবই হরিভক্ত মেতে গেছে বলে তাইকে মতুয়া মতুয়া কয়। আবার বরিশালে গেলে কিন্তু মতুয়া কয় না মশাই, বরিশালে গেলে মতুয়া কয় না, কয় আমাকে বাড়িতে চাইতে মৈতকুন দল আইছে, মৈতকুয়া কয় না? এই জায়গা বরিশালের মানুষ কেউ নাই, মৈতকুয়া। পুরে হালার পোহালারা জয় ডাঙ্কা লইয়ে যা পিড়াইছে না, মৈতকুন দল। আর কেউ বলে হট্টি বলার পাট্টি দেখেছি ভাই, ডুডুম ডুডুম বাজাইতেছে মনে দেখি নাই। তাহলে মূল কথা, ইষ্ট নামে যখন মাতোয়ারা হয়, এই মাতোয়ারা হলে তারে মতুয়া কয়। আগে ছিল গালাগালি, এখন এরাই মতুয়া হলো। এই হরিভক্তদের মতুয়া নাম বিশ্বে ছড়াইল। এরা বেদ বিধির উপরে থাকে, শোনেন নারী নরে। প্রকৃত ভক্ত হলে তারা হয় চরাচরে। প্রকৃত কৃষ্ণ ভক্ত যদি ব্রজ প্রেমের প্রেমিক হয়, সেই মানুষটিও বেদ বিধির উপরে চলে যায়। এইবার আমার একটা কথা শোনেন দিয়ে মন, আগের মতো ধৈর্যশীল আর নাই জনগণ। ভরা আসর ছিল, এখন দেখুন টাক পড়ে যায়। একটু রাত্রি হলে গিয়ে মানুষ বাড়িতে ঘুমায়। এখন একটা কথাই আছে, আমি করি নিবেদন, আপনাদের সহযোগিতায় অনুষ্ঠান হয় এখন। তাই কমিটির পক্ষ থেকে দাঁড়াইয়ে সবার ঠাই, আপনাদের কাছে আমি আজ কিছু ভিক্ষা চাই। যে যা পারেন কথা ধরেন, তাই দিয়ে যাবেন, না দিয়ে বুঝি আবার এদিক ওদিক সরবেন। ফাঁকি দিয়ে গেলে পরে ফাঁকিতে পড়িবে, যার যেমন ক্ষমতা বাবা সে সেইটুকু দেবে। 10 টাকা 20 টাকা 50 টাকা দিতে, পকেটে থাকলে পরে আসো 100 টাকা নিয়ে হাতে। তার চাইতে বেশি যদি কেহ দিতে চায়, আমি বা আপত্তি আমি করবো কোনো কথায়। কমিটির ছেলে পেলেরা কোথায় চলে গেল, ঝোলা কিংবা থালা নিয়ে চলে আসা ভালো। আর বড় বড় নোট যদি কেউ আমার হাতে দেয়, দিতে পারেন এখানে এসে, মানা করি কিসের দায়। 100 200 500 টাকা কোনো ভক্ত দিলে
আসবেন, বাধা দেব না, সভ্য সভা তলে। আর যারা দেবেন ওই যে ঝোলা নিয়ে গেছে, ঝোলার মধ্যে দেন আপনারা যার যেমন আছে। তারপরে থাকতে টাকা ফাঁকি দিয়ে যাবেন না কোনো জন, সব কিন্তু জানে হরি ব্রহ্ম সনাতন। দীপ কোথায়? দীপ, দীপ নির্মলেরটা পড়ে আয়। দীপ নির্মলেরটা পড়ে আয়। আচ্ছা, আমার আর একটা শিষ্য আছে, বলি সভাস্থান, দীপ সরকার, বিভিন্ন জায়গায় গেয়ে বেড়ায় গান। তার একটু গান শোনেন যদি আপনারা, আমি করি নিবেদন। সে আশীর্বাদ একটু করিবে গ্রহণ। আমার আর একটা শিষ্য আসছে দীপ, তার একটু গান শুনবেন আপনারা? শুনবেন? হ্যাঁ, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরশতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এই যে দর্শন আমার হরি দিয়ে গেল, শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো। কমিটির ছেলে পেলেরা ঝোলা নিয়ে হাতে চলে গেছে, চেয়ে দেখি ভক্তগণেরই সাক্ষাতে। যে যা পারেন কথা ধরেন, করে যাবেন দান। এবার আমার দ্বীপে সে শুনাইবে গান। অন্তরে অন্তরে আসে আমার ভাব, তারপরে কিন্তু আমি আবার আসরে আসিব। এইটাই আমার কিন্তু শেষ আসর নয়, আমি আবার আসব গাহিব সভায়। ফাঁকা জায়গা ঢেকে দেবেন সামনের দিকে এসে, যারা দাঁড়িয়ে আছেন তারা এবার যাবেন বসে। দ্বীপের পরে এই আসরে আমার মনে আছে ভাবো, আমি আবার এসে প্রশ্নের জবাব দিয়ে যাব। একদম শেষের দিকে হইবে মিলন, তাই শুনে বাড়ি যাবেন যত ভক্তগণ। যারা যারা বড় লোক দেবেন আসুন আমার ঠাই, আমি তো আগেই নিমন্ত্রণ জানিয়েছি ভাই। এই ভক্ত দূরে ছিল নিকটে এলো, 50 টাকা এনে আমার হাতে দিয়ে গেল। যে যা পারলেন দিয়ে গেলেন, করি নিবেদন, সবার মঙ্গল করবেন হরি ব্রহ্ম সনাতন। তিনি যেন স্বয়ং হরি সবার মঙ্গল করে, নিবেদন করে যায় আমি আজ করো জোরে। বেশি আর বলবো না, এইভাবে চলবো না, বেশি বলবো না, এইভাবে তো চলবো না। ছেড়ে দিয়ে গেলাম আলোচনা গো। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের শাসনা, তুমি জানো না। দুই ভক্ত 100 করে করে গেল দান। কৃপা যেন করে আমার দয়াল হরিচাঁদ। 100 টাকার নোট যখন 2খানা পাই, 500 টাকা দেবার মতো একজনও নাই। থাকলে পরে এক ভক্ত আসুন না সভায়, দেখি এই মা এবার এসে কত টাকা দেয়। পায়ে হাত দেবেন না কেউ। আর এক মা 5 টাকা দিলেন আমার ঠাই। তুমি কত টাকা দিবা বলো দেখি তাই। ও, উনি 50 টাকা নিয়ে ওনার জড়াই নিয়ে আইছে। ভালো কায়দা। আর কেউ থাকলে পরে আসুন আমার ধারে, আমি তো নিমন্ত্রণও দিছি 80তে উপরে। এইবার দ্বীপ সরকার সভাতে উঠিবে, আমার জবাবের আর্গুমেন্ট ধরিবে। তার কথার পরে আমার মনে আছে ভাবো, আমি আবার সভা পাশে আসিয়া দাঁড়াবো, দেখি কোনোভাবে সে কোন কোন কথা কয়, কোনোভাবের ভাব ধরে সে উঠাইয়া লয়। শ্রীহরি দর্শন আমি আলোচনা করে বলে গেছি একটু আপনাদের ধারে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। দারোগা রামদিয়ায় আছি আপনার এলাকায়। বাংলাদেশ থেকে আসছেন, কি নাম?
গৌরাঙ্গ মণ্ডল রামদিয়ে বাড়ি দারোগা বাবু, উনি 100 টাকা দিলেন। এত বড় নাম পালাম, একটু বড় টাকাও তো আর একটু বড় হতে হতো। হরিবল হরিবল হরিবল।